নমস্কার, রাজা মনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। আজকে প্রজাতন্ত্র দিবস, সেই জন্য আমাদের কমপ্লেক্সে পালন হচ্ছে 26শে জানুয়ারি। এই একটু ছোট করে সম্মান জানানো দেশকে। তবে সবথেকে ভালো লাগলো প্রজাতন্ত্র দিবসে ফ্ল্যাগ হোস্টিংয়ের ওখানেই রাখা ছিল নেতাজির ফটো, আর তারপরে একটু সবাই প্রোগ্রাম করলো। যাকে আর এইখানে তো আমাদের গোপাল সেজে উঠেছে। আর আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি একটা অন্য রকম জিনিস। দেখো, দেখছো, এটা হচ্ছে রীতাদি। আমাদের তো একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, তো ওই গ্রুপে আজকের দিনে চালু হলো রান্না প্রতিযোগিতা। আমরা চেষ্টা করব প্রতি বছরই 26শে জানুয়ারি রান্না প্রতিযোগিতা করার। আমরা সবাই বাড়িতে কিছু না কিছু রান্না করেই থাকি, আর আমার মনে হয় রান্না একটা আর্ট, আর সেই আর্টকে যে যত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে সেই হলো প্রকৃত আর্টিস্ট। তবে আমাদের এবছর ছিল নন ফ্লেমিং, তবে আমরা অনেকটাই একটু ছাড় দিয়েছিলাম, যেমন টোস্টার, মাইক্রো ওভেন এইসব ইউজ করতে পারবে, বা বড়া টাইপের কেউ বানাতে চাইলে বানাতে পারবে, কিন্তু আগে থেকে বানিয়ে নিয়ে আসতে হবে। এই যে এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, 7 জন নাম দিয়েছিল। ফার্স্ট রাউন্ডে ছিল 3 জন, সেকেন্ড রাউন্ডে ছিল 4 জন। ইনি দীপশিকা ঘোষ, আমাদেরই গ্রুপের একজন মেম্বার। উনি বানাচ্ছিলেন দই বড়া, বেশ ইয়াম্মি দেখতে। আর এইখানে যে রীতাদি যে বলছিল কীভাবে বানাচ্ছিল, ও ইউজ করছে মাইক্রো ওভেনে সুজির ইডলি, ভীষণ হেলদি। আর এইটা হচ্ছে মৌমিতাদি, উনি বানাচ্ছেন স্যান্ডউইচ, চিকেন চিজ স্যান্ডউইচ। ইনগ্রিডিয়েন্টস, বাসনপত্র নিজেকেই আনতে হয়েছে। তবে সত্যি কথা বলতে সবাই এত মনোযোগ দিয়ে বানাচ্ছিল না, কি বলবো। মাঝে মাঝে এইসব কিন্তু খুব ভালো লাগে। ছুটির দিনে এরকম একটা সকালবেলা বা দুপুরবেলা এরকম একটা কম্পিটিশান, আর সাথে এত ইয়ামি ইয়ামি টেস্টি ফুড, জাস্ট প্রজাতন্ত্র দিবসটা একদম জমে ক্ষীর হয়ে গেছিল। তবে এবছর যেহেতু প্রথমবার, সেই জন্য আমরা দাদা ভাইয়ের বাড়িতেই করেছি, সিথির মোড়ে। আগামী বছর থেকে হয়তো অন্য কোনো জায়গাতে হবে। এই যে দাদা ভাই বসে আছে, যেই বললাম এক কথাতেই রাজি, বলে হ্যাঁ আমাদের বাড়িতে কর। ওই বাড়িতে যেন মনে হচ্ছে আমাদের সব কিছুই মানে অ্যাকসেপ্টেবল। এর কারণ হচ্ছে জেঠু, দাদা ভাইয়ের বাবা, এত ভালোবাসতো আমাদেরকে, আমাদের গ্রুপকে, কি বলবো। আর এখন এই যে দীপশিকা ঘোষ মানে বলছে কিভাবে কি বানিয়েছে। আর এই যে গপু, সকালে দেখিয়েছিলাম, গপুকেও নিয়ে চলে এসেছি। আসলে উনি না থাকলে আমরা বন্ধুর মনে হয় কোনো অনুষ্ঠানই সফল হয় না, এটা হয়তো বিশ্বাস আমাদের। আর ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তবে ছুটির দিনগুলো কিন্তু এইভাবে কাটলে বেশ ভালোই লাগে, তাই না? একটা অন্য রকম একটা এক্সপিরিয়েন্স হলো। আমি অত ভালো রান্না করতে পারি না, তাই নাম দিইনি। তবে জানেন, পরে ভাবলাম আরে নন ফ্লেমে তো অনেক কিছুই হয়, মকটেল হয়, আইসক্রিম শেক হয়, তারপরে ম্যাঙ্গো লস্যি হয়, মিক্সি তো ইউজ করতেই পারতাম, আর আসলে মাথা লাগাইনি। হয়ে যাওয়ার পরে মাথায় এসেছে, কি আর করা যাবে। যাকে নেক্সট ইয়ার যদি সুযোগ পাই ডেফিনেটলি করব। আর এইখানে মোটামুটি ইডলি রেডি, চাটনিটাও বাড়িতেই বানিয়ে এনেছিলেন, মানে বাড়িতেই বানানো। আর এইখানে রেডি স্যান্ডউইচ, এখন চলছে গার্নিশিংয়ের পালা। তবে কেউ বেশি সময় নেয়নি, 15 মিনিট থেকে 20 মিনিট ম্যাক্সিমাম। 40 মিনিট টাইম ছিল, কিন্তু ওই যে অনেকেই বাড়ি থেকে কিছুটা এগিয়ে এনেছিল। প্রথমবার বলেই ছাড়, পরের বার থেকে আর এত ছাড় দেওয়া যাবে না। এখন চলছে দই বড়া টেস্ট। তবে যাই বলো, প্রতিযোগিতায় নামতে যেমন ভালো লাগে,
তেমন কিন্তু একটা টেনশন হয়, সেটা যাই হোক না কেন, টেনশন একটা থাকবেই। দেখো সবাইকার মুখগুলো কেমন, কিন্তু সবাই খুব এনজয় করেছে। আর ওই যে মিঠুদির দই বড়া খেতে গিয়ে চশমাই পড়ে গেল। রূপাইদি টেস্ট করছে, আর দাদা আগেই টেস্ট করে ফেলেছে। এবার চলছে সুজির ইডলির টেস্ট। এটা কিন্তু ভীষণ হেলদি বলতেই হবে। তবে যে যেরকম বানায় সেটাই অনেক, পার্টিসিপেট করেছে এটাই বড় কথা, তাই না? অনেকে তো ভয় চোটে পার্টিসিপেটই করে না যে কি বানাবো না বানাবো। এই যে 7 জন অংশগ্রহণ করেছে তাদেরকে হ্যাটস অফ, কি বানাবো না বানাবো সমানে প্ল্যান করে গেছে, এটাতেই সাকসেস। কেউ রান্না করতে পারে, কেউ গান গাইতে পারে, কেউ নাচতে পারে। তো যে যেটা পারে আমার মনে হয় তাকে সেই রেসপেক্টটা দেওয়া উচিত। তবে জানো, আমার মা মানে দীপশিকা ঘোষ যেহেতু মেম্বার, আমি দীপশিকা ঘোষই বলছিলাম, আমার মা খুব ভালো রান্না করতে পারে। তেমন রীতাদি খুব ভালো গল্প লিখতে পারে। আর মৌমিতাদি এই যে স্যান্ডউইচটা টেস্ট হচ্ছে, ও খুব ভালো কেক বানাতে পারে। সবাই কিন্তু নিজের জায়গাতে সেরা। এই সুবাদে জাজেসরা খাবারটা টেস্ট করে নিল, আর আমরা সবাই ওখানে রেডি হয়ে আছি। যেই এখান থেকে ওকে হয়ে যাবে একদম ছো মেরে নিয়ে চলে যাব পাশের ঘরে। ফার্স্ট রাউন্ড শেষ, এবার সেকেন্ড রাউন্ড। চলো রেসিপিগুলো একবার শুনে নিই। সেকেন্ড রাউন্ডে 4 জন কি বানাচ্ছে। আচ্ছা, মুনমুন অনেকক্ষণ ধরে ফোন করে সকালবেলা জানার চেষ্টা করেছিল, বলেনি, আমাকেও বলেনি, তুই তো বাইরে রে। আচ্ছা, মুনমুন বানাচ্ছে খাকরা কুরকুরে চাটনি, মানে গুজরাটির যে খাকরা, খাকরা মেথি খাকরার কুরকুরে চাট। বাবা, অর্পিতা দি তোকে বলতে বলেছি। হ্যাঁ হ্যাঁ, কাকুলি দি কিউকাম্বার বোট, কিউকাম্বার বোট। বাহ, নামগুলো তো হেভি হেভি, এই রাউন্ডের হেভি হেভি নাম। এসব কঠিন কঠিন নাম বাবা। তবে এই রাউন্ডটা দারুণ হয়েছিল। আচ্ছা, 40 মিনিট টাইম আছে, তো আস্তে আস্তে কাজ করো, কোনো নো হারি। সবাই দেখছে আর তারপরেই সব বসে আছে টেস্ট করবে বলে ওই দিকের গুলো। খাকরা চাট, মেথি খাকরা চাট। পার্টিসিপেট আমি খুব কম দেখেছি বলতেই হবে। আর এই যে প্রিন্স এখানে কাটাকাটি করছে, কি সুন্দর করে কাটতে পারে, আমি সত্যিই পারি না। এতগুলো মেয়ের মাঝখানে একজন পুরুষ। আর এখানে চলছে খাকরা কুরকুরে চাটের রেসিপি। কত কিছু লাগে দেখো। দারুণ না? এটা হচ্ছে আলু কাবলি, যে গুছিয়ে গুছিয়ে এনেছে, এটার জন্য তো একদম হ্যাটস অফ। এটা তো হচ্ছে কিউকাম্বার বোট, শসার ভেতর থেকে শাঁসটাকে বের করে নিয়ে তারপরে রেসিপিটা হবে।
তবে এই যে রাউন্ডটা, এইটা একদম পারফেক্ট নন ফ্লেমিং রাউন্ড বলা যেতে পারে। এরা সব কিছু এখানেই করেছে। হ্যাঁ, ওই আলু সেদ্ধটা একটু বা ওই ভুট্টা সেদ্ধগুলো করে আনতে হয়েছে, তবে কেউ যদি মকটেল টকটেল বানাতো তাহলে আরো ভালো হতো। আর এইখানে চলছে এখন জাজেসদের কথা বলা। তবে প্রিন্সের কাটা দুর্ধর্ষ, আমরা মেয়েরাও হার মানবো, সত্যি কথা। বাটি টাটি সব কিছু নিয়ে চলে এসেছে, একদম চপার বোট একদম নতুন কিনে নিয়ে চলে এসেছে। আর বলো কেন, তবে আমরা কিন্তু বেশ সুন্দর গিফটও দিয়েছিলাম জানো তো। যেহেতু রান্নার রেসিপি, সেই জন্য আমরা চাল দিয়েছি, মসলি দিয়েছি, তারপরে সয়াবিন দিয়েছিলাম, পাস্তা দিয়েছি, তারপরে দিয়েছিলাম হচ্ছে ক্যাপ দিয়েছিলাম যে সেরা হয়েছিল, আর একটা টিকিট। আর এই কম্পিটিশনটার জন্য আমরা পার্টিসিপেটদের কাছ থেকে নিয়েছিলাম 100 টাকা করে, ওই জাস্ট একটা এন্ট্রি ফিস। তার মধ্যে সব আমরাও দিয়েছিলাম। তো আমাকে জয়দেবদা বললো, আমাকে বলতে পারতে আমি দিতাম, কিন্তু সবসময় কি সবাই কাছ থেকে নেওয়া যায় বলো। আর এই যে জয়দেবদা একদম ক্যামেরা নিয়ে হাজির, আর জাজেসরা একদম এখন নাম লিখতে ব্যস্ত। ওদিকে লতু ফোন নিয়ে হাজির, সে এক সেলিব্রিটি ব্যাপার স্যাপার। জানুয়ারিটা যে এত সুন্দরভাবে কাটবে বিশ্বাস করো, আমরা ভাবতেই পারিনি। আমি তো ভাবতেই পারিনি। প্রতি বছর হয় পাড়ার স্পোর্টসে যাই, আর নয়তো ওই খাওয়া দাওয়া করি একটু ঘুরতে পেরে। কিন্তু এ বছরেরটা সেরার সেরা। বছরের শুরুটাই যখন ভালো হলো, আশা করছি বছরের শেষটাও ভালো হবে। কথাই আছে না, মর্নিং শোজ দ্য ডে লাইক দ্যাট। যদিও সেদিন অনেকে আসেনি, কেননা ছুটির দিন, বাড়িতে লোকজন আসে বা তারা বেরোয়, কিন্তু আমরা যে কজন ছিলাম সেই কজনই এত মজা করেছি সে না বললেই নয়। আর তার সাথে ছিল জাজেসদের সিরিয়াস বিশ্লেষণ, এটা আমার এত ভালো লেগেছে। চুলছেরা বিশ্লেষণ যাকে বলে। দেখো কি সুন্দর। আর ওদিকে রূপাই দি আর মিঠু দি কথা বলেই যাচ্ছে, অবভিয়াসলি কি রেসিপি বানাচ্ছে, কি এই নিয়ে আলোচনা চলছে। দাদাও একদম এক মন দিয়ে দেখে যাচ্ছে রাজার কাটা, যে প্রিন্স এরকম একটা ছেলে হয়ে এত সুন্দর কাটতে পারে কি করে। এইটা অনেকেরই কোশ্চেন ছিল, ও এত সুন্দর কাটতে পারে কি করে। বাট এটা একটা অন্যরকম একটা ফিলিংস বলতে পারো, এটা দারুণ। এখন চলছে নাম্বার দেওয়ার পালা। ওরা রান্না করবে কি, সাথে দুধপুকানি তো আর কম নেই, দুধপুকানিও রয়েছে। তবে এখানে হাইজেনিক মেনটেনটা খুব ভালো হয়েছিল। হাতে গ্লাভস পরিয়ে দিয়েছিলাম আমরা, যে গ্লাভস পরো, আর মাস্ক দিলে ভালো হতো। অতটাও কড়াকড়ি করিনি, তবে প্রথমবার তো দারুণ জমেছিল। বৌদি ভাই, ওই যে দাদা ভাই খুব খুশি। এটা মা দীপশিখা ঘোষ, ওখানে দাদা ভাই মৌমিতা দি, এখানে জাজেস মিঠু দিকে তো চিনি আমরা, ওই যে হাসি মিঠু দি। আর পাশে হচ্ছে ব্ল্যাক শাড়ি পরে এটা রূপাই দি, মানে অনিন্দিতা মুখোপাধ্যায়। আর এটা হচ্ছে সুপ্রভাত দা, ওনার হাজবেন্ড।
আর এটা হচ্ছে তাদের সুকন্যা, দুটো মেয়ে, এটা ছোট মেয়ে। এটা হচ্ছে মাম, এটা হচ্ছে মাম, এটা হচ্ছে এটা হচ্ছে লতু। লতু। আর এই যে বাচ্চা ছেলেটা বসেছিল ওটা ভগা। ব্যাস প্রায় শেষের মুখে, এবার চলছে স্যালাড তৈরির প্রস্তুতি। বেশ জোরের গতিতেই চলছে। মাছটার একটু ক্রিম আর একটু ভুট্টা সব মিশিয়ে দিয়ে ফাইনাল টাচ দিচ্ছে প্রিন্স। অলমোস্ট শেষের দিকে। আমরা বন্ধুর রান্না কম্পিটিশন, এবার টেস্টের পালা। তবে দুর্ধর্ষ সব রেসিপি আমরা দেখলাম। দই বড়া ছিল, সুজির ইডলি ছিল, চিকেন চিজ স্যান্ডউইচ, কিউকাম্বার বোট, খাকরা, আলু কাবলি অ্যান্ড ইটালিয়ান ফ্রুট স্যালাড। ব্যাস হয়ে গেল আমাদের রান্না কম্পিটিশান। তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আর উইনার কে হলো? উইনার হলো কিউকাম্বার বোট, আর সেকেন্ড হলো এই স্যালাড, আর থার্ড হলো দই বড়া। আর উইনারদের ছবি আমি দিয়ে দিলাম। তবে আমরা সবাইকে পুরস্কার করেছি। আর ব্লগটা ভালো লাগলে টুক করে লাইক দিয়ে দিও। টাটা।